হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল আমি আর বাবাই বেরিয়ে পড়ি ঠাকুরের জোগাড়জান্তি করতে। দিনটি ছিল শিবরাত্রি। তো দেখো এখানে ভাঙের পাতা পেয়ে গিয়েছিলাম, তো কিছুটা তুলে নিচ্ছিলাম। ওদিকে ভাটফুলও পেয়ে গেছি, এই যে সমস্তটা প্যাকেটে ভরে নিয়েছি। এদিকে আরও বেল টেল সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। তারপরে আমরা চলে যাচ্ছিলাম ফলের দোকানে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, রাস্তাঘাট প্রায় ফাঁকা। তারপরে ফলের দোকানে চলে আসি, ফল কিনে নিই। বেশ কিছু ফল লাগবে যেহেতু শিবরাত্রি। তো আমি তো সারাদিন উপোস ছিলাম, আর বাবাই যেহেতু মার্কেট যাবে তো ও উপোস ছিল না। ও উপোস ছিল সকাল থেকে, কিন্তু আমি তো রাতে জল ঢালবো আর ও দিনের বেলায় জল ঢেলে তারপরে বেরিয়ে পড়বে। তারপর চলে আসি ফুলের দোকানে। ফুল কেনা হয়ে গেছিলো, কিন্তু আর একটু কিছু বাকি ছিল, সেগুলো কিনে নেই। আর দিদা সমস্ত বেলপাতা এগুলো জোগাড় করে দিয়েছিল। তারপর বাড়ি চলে আসি, বাড়ি এসে বাবাইকে সমস্ত জোগাড় করে নিই, স্নান করে নিয়ে জোগাড়গুলো করে দিই ওকে। আমি জোগাড়গুলো করে দিয়ে ও মানির ঘরে জল ঢেলে নেয়, যেহেতু তখন ও মার্কেট যাবে, সময় হাতে খুবই কম, তাই জন্য মানির ঘরেই জল ঢেলে নেয়। আর আমার ঘরে তো শিব ঠাকুর স্থাপন করা নেই, তার জন্য মানির ঘরে জল ঢেলে নেয়। তারপরে সন্ধেবেলা আমি আবার জোগাড় করতে বসে পড়ি, যেহেতু রাত হয়ে যাচ্ছিল, আমাকে যেতে হবে ঠাকুরের মাথায় জল ঢালতে। তো নিজেও রেডি হয়ে নিই, রেডি হয়ে নিয়ে এই একটা শাড়ি পরেছিলাম। আর আমার গলায় যে মালাটা দেখছো, এই মালাটা না আমি বানিয়েছি, জানিও কেমন হয়েছে। তো এই আমার গোপুসোনার সাথেও একটু ছোট্ট ভিডিও নিয়ে নিই। তো দেখো এদিকে সমস্ত ফুল ফল বেলপাতা, এদিকে রয়েছিল গঙ্গা জল ঘি মধু সমস্ত কিছু একে একে জোগাড় করে নিয়ে আমি গুছিয়ে নিয়ে বেরিয়ে যাই। আর এই হলো আমার ঠাকুর ঘর। তো বাবাইও রেডি হয়ে নিয়েছিল, আমি তো আর একা একা যেতে পারবো না। তো যাওয়ার ইচ্ছে ছিল শ্রীকৃষ্ণপুর, এবং যাই সেখানেও। তো বাবাই ওখানে বেশ কিছুটা ভিড় মানে হালকাই থাকে, অন্য মন্দিরের তুলনায় ওখানে ভিড় হালকা থাকে। তো বাবাই বললো চলো ওখানেই যাই, ভালোভাবে পুজোটা দেওয়া যাবে। তো চলে গেছিলাম দুজনে ওখানে পুজো দিতে। তো গিয়ে দেখি সেরকম তো একটুও ভিড় নেই, দুজন ছিল, তাদের জল ঢালা হয়ে যায়, তারপরে আমি জল ঢেলে নিই। তারপরে দেখো একে একে আমি সমস্ত নিয়ম করে দুধ দই ঘি মধু সমস্ত যেভাবে দিতে হয় সেভাবে করে দিয়ে আমি ঠাকুরকে পুজো করে নিই। আর এই দিনটির জন্য আমি সারা বছর ওয়েট করে থাকি, আমার খুব ভালো লাগে এই দিনটি, কালী পুজোর দিনটি। আমি সারাদিন উপোস থেকে ঠাকুর পুজো করি, আমার খুব ভালো লাগে। আরেকটা ভালো লাগে, আমাদের বাড়িতে ছট পূজা হয়, সেই দিনটাও ভীষণ আমার কাছে স্পেশাল। তো যাই হোক, দেখো ঠাকুরের মাথায় জল নেয়, তোমরাও এখানে আসতে পারো। এই মন্দিরটা খুব ভালো, খুব জাগ্রত একটা মন্দির। পাশে কালী ঠাকুর রয়েছে আর এদিকে শিব ঠাকুর রয়েছে। তারপরে আমি একে একে ঠাকুরের মাথায় ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে পুজো করে নিই। বেশ ভালো করে পুজো করে নিই, পুজো দিয়ে মনটা ভীষণ শান্তি লাগছিল। কারণ প্রত্যেকবার এত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে পুজো করি, কিন্তু এইবারে এতটা শান্তি করে পুজো করেছি না, মানে কি আর বলবো, খুব ভালো লেগেছে। খুব প্রতিবার এখানেই যদি সুস্থ সবল থাকি তাহলে প্রত্যেকবারের ইচ্ছে থাকবে এখানেই যাওয়ার। আর এই যে কালী ঠাকুর দেখছো, পাশেই কালী মন্দির, তো কালী ঠাকুরকে আমি একটু ধূপধুনা দেখিয়ে দিই। তারপরে বাইরেই এই শিব ঠাকুরটা ছিল, তো এখানেও অনেকে জল ঢেলেছে, আমি ভিতরে ঢেলে নিই, হয়তো সকালে ভিড় ছিল তখনকার, বাইরেও অনেকে ঢেলেছে। তো আসার পথে আবার একটা মন্দির পড়ে, ওখান থেকে বেরিয়ে যাই, এবং বেরিয়ে গিয়ে যখন আসছি আমি বাড়ির দিকে, তখন এই পুরনো বাস স্ট্যান্ডের মন্দিরটা চোখে পড়ে। অ্যাকচুয়ালি আমি এখানে জানতাম যে এখানে একটা মন্দির রয়েছে, কিন্তু সেরকমভাবে কোনোদিনও আসা হয়নি। সামনে বজরংবলী মন্দির আছে, তার পিছনে রয়েছে এই শিব মন্দিরটা। তোমরা যারা চেনো তারা হয়তো অনেকে হয়তো এসছো, কিন্তু আমি কোনোদিনও যাইনি। তো গিয়েছিলাম, গিয়ে দেখলাম বেশ সুন্দরভাবে সাজিয়েছে, অনেকেই পুজো করছিল, ওখানে বেশ ভিড় ছিল। তার মাঝেও আমি একটু পুজো করিনি, যেহেতু সমস্ত কিছু আমার কাছে ছিল, আরও বেশি করে আমি নিয়ে গিয়েছিলাম, তার জন্য আমি ওখানেও বাবাই বললো দাঁড়িয়ে যাই, পুজো দিয়ে নিই। তো আজকে ভিডিওটা ছিল এতটাই, কেমন লাগলো জানিও, বাই।